লা উকসিমু বিহাযাল বালাদ, তাহলে হবে উকসিমু বিহাযাল বালাদ, আয় মক্কা, এই মক্কা শহরের কসম করতেছেন কে? বলেন কে? মক্কা শহরের কসম খেয়ে আমার আল্লাহ বলতেছেন উকসিমু বিহাযাল বালাদ, এই শহরের কসম আল্লাহ খাইলেন। তারপরে বললেন ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। দেখছেন, তাহলে হাযাল বালাদ এটা বলে আবার কসম খাইলেন, এভাবে কসম করে বলতেছেন যে এই শহরের একমাত্র আপনি এই শহরের অধিপতি, মালিক হবেন, আপনাকে প্রতিবন্ধকতা করার মতো ক্ষমতা কারণ থাকবে না। সুবহানাল্লাহ। দেখেন, যখন এটা নাজিল হলো সূরা, তখন তো সব মক্কার মানুষ সব আমার নবীর বিরুদ্ধে। আমার নবী যে মক্কার মালিক হবেন, মক্কার অধিপতি হবেন, এই দেশের রাষ্ট্রনায়ক হবেন, এই দেশের প্রেসিডেন্ট হবেন, ওনার কথায় এই দেশ চলবে, এটা মানুষের কাছে আশ্চর্য মনে হয়েছে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়েছেন, কিন্তু আসলেই বেশি দিন হয় না, মাত্র 13 বছর 12 বছর পরেই আল্লাহ এটা বাস্তবে করে দিয়েছিলেন। বৈধ মালিক করেছিলেন কে? কেন তারা তো এই দেশ থেকে তাকে তারাই দিলেন। আর আল্লাহ বললেন আপনি চিন্তা করেন না, আমি ওই শহরের কসম কে বলতেছি, এবং এই শহরের যে আপনি যে এই শহরের মানে বৈধ, আপনি যে এই শহরের মালিক হবেন, এটারও শপথ করে আমি আল্লাহ বলতেছি, এবং আরো আমি শপথ করতেছি সেই ওয়ালিদ মানে পিতা। এখানে পিতা বলতে আমাদের একজন পিতা আছে, বলেন তো কে? আদম আলাইহিস সালাম। তাহলে ওয়ালিদ মানে এখানে পিতা, এই পিতা মানে আদম আলাইহিস সালামের শপথ, এবং ওয়ালাদ মানে সন্তান, আদমের সন্তান বলতে গোটা মানব জাতি। সুবহানাল্লাহ। আব্দুল ইবনে আব্বাস এই শপথটাই করেছেন, মানে এই ব্যাখ্যাটা তিনি করেছেন যে এখানে ওয়ালিদ বি আদম আলাইহিস সালাম, আর ওয়ালাদুন মানে সন্তান, তাহলে সন্তান বলতে আদমের যত সন্তান আছে গোটা মানব জাতি। অথবা আরেকটি তাফসীর হতে পারে যে যত বাবা আছে বাবা এবং তার সন্তান সবার শপথ আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে বাবাদের সন্তানদেরকেও কি করা হয়েছে? মর্যাদা দেওয়া হয়েছে।